পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা দেখো তোমাদের যে জুলাই মাসে মিড ডে মিলের সাথে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার অঙ্কের বিষয়টা সমাধান করব, সম্পূর্ণ সমাধান করব। ঠিক আছে? তোমাদের হয়তো প্রশ্নপত্রের মধ্যেই উত্তর করতে হবে, সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে খাতায় করে বোঝাবো। তার কারণ হচ্ছে তোমরা উত্তরে হয়তো শুধু টিক করে দেবে যদি প্রশ্নপত্রে সলভ করতে বলে, আর যদি তোমাদের স্কুল থেকে বলে যে খাতায় করতে, তাহলে অবশ্যই তোমরা খাতায় করবে। কিন্তু আমি তোমাদের খাতায় করে অঙ্কগুলো বুঝিয়ে দেব। তাহলে প্রশ্নপত্র নিশ্চয়ই তোমাদের সকলের কাছে আছে। যদি আছে ভালো কথা, যদি কেউ এখনো বিদ্যালয়ে গিয়ে প্রশ্নপত্র কালেক্ট করতে পারোনি, এখনো তোমরা প্রশ্নপত্র কালেক্ট করতে পারোনি, তাহলে অবশ্যই খাতায় তোমরা অঙ্কগুলো করে রাখো। বিদ্যালয়ে যখনই চাইবে তোমরা দিয়ে দেবে। বিদ্যালয় থেকে যখনই চাইবে তখনই তোমরা প্যারেন্টসকে দিয়ে পাঠিয়ে দেবে। তোমরা কিন্তু বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে? এবার দেখো প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ কোশ্চেন আছে, বুঝেছো তো? এখানে 6-এর স্থানীয় মান 6 গুণ 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো। আমি প্রশ্নপত্রটা তোমাদের একটু দেখিয়েও নিয়েছি কথা বলতে বলতে। এবার আমি প্রশ্নপত্রটা সলভ করব খাতায়। তোমরা সকলে দেখো। দেখো 1 নম্বরে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ। এখানে প্রশ্নের সঙ্গে 4টা করে অপশন উত্তর দেওয়া আছে, যেটা সঠিক সেটা আমরা টিক করব। ক নাম্বার প্রশ্ন বলেছে 6-এর স্থানীয় মান হলো কি 6 গুণ 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো 6 গুণ 100। 6 আর 100 গুণ করলে কত হয় বলো তো? 6 100 600, তার মানে শতকের ঘরে 6 থাকতে হবে। প্রথম সংখ্যাটা দেখো একক, দশক, শতক, হাজার। 6 আছে হাজারের ঘরে, কাজে এটা হচ্ছে না। দ্বিতীয় সংখ্যাটা দেখো একক, দশক, শতক, হাজার। 6 আছে শতকের ঘরে, তার মানে এটা হবার সম্ভাবনা আছে। তবু আমরা পরেরগুলো দেখে নেব। দেখো একক, দশক, এখানে 6 দশকের ঘরে, আর এখানে তো ডি অপশনে এককের ঘরে, তার মানে আমরা বুঝেই গেলাম বি অপশন ঠিক হবে। তাহলে আমরা বিতে টিক করব। এবার খ নাম্বারে দেখো কি বলেছে, নিচের সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে ছোট সংখ্যাটি যদি আমরা বেছে বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কত অঙ্কের সংখ্যা আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 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 আমরা বুঝেই গেলাম সবগুলোই লক্ষর ঘরে। তাহলে সবগুলো লক্ষর ঘরে 1 আর অযুতের ঘরে 8, তার মানে এই দুটো ঘর কিন্তু আমাদের আর মেলানোর দরকার নেই, সবগুলো 1। এবার তারপরের ঘরে আমরা হাজারের ঘরে যদি দেখি, তাহলে এখানে হাজারের ঘরে 2, এখানে 8, এখানে 0, এখানে 6। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? হচ্ছে 0। সেই জন্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সি নাম্বার, এটা। এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলেছে 138 গুণ 29। হ্যাঁ, এখানে স্থানীয় মানে বিস্তার করে সংখ্যাগুলো দেওয়া আছে। 138 গুণ 2 যোগ 138 গুণ 9। এখানে তারপরে বি নাম্বারে দিয়েছে 183 গুণ 2 183 গুণ 9, তাহলে 83টা তো হবেই না। সি নাম্বারেও 138 আছে, ডি নাম্বারে 183। তার মানে দেখো এ আর সি এই দুটোর মধ্যে হবার সম্ভাবনা। তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে বোঝার জন্য আমরা দেখো 138 স্থানীয় মানে বিস্তার করলে এর সঙ্গে আমরা একবার 29কে ভাঙলে কি হচ্ছে? 20 যোগ 9। তাহলে একবার আমরা 20 দিয়ে গুণ করব, আর একবার আমরা 138কে 9 দিয়ে গুণ করব, তাই না? 20 আর 9। তাহলে আমাদের দেখো এখানে সি নাম্বার অপশনে 9 দিয়ে আর 20 দিয়ে আছে, এ নাম্বারে কিন্তু 2 আর 9 আছে। ঠিক আছে? সেই জন্য আমাদের সি নাম্বার অপশনটা ঠিক হবে।
ঘ নাম্বারে দিয়েছে দেখো, নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যা দুটি হলো। সাধারণ উৎপাদক, তাহলে এখানে দেখো এ নাম্বারে আছে 21 ও 10, তাহলে 21কে আমরা 3 দিয়ে করতে পারবো, 3 7 21, 10 তো 3 দ্বারা বিভাজ্য নয়, কাজে এটা হবে না। বি নাম্বারে আছে 17 ও 24, 24কে 3 দ্বারা বিভাজ্য, 3 8 24, কিন্তু 17 তো মৌলিক সংখ্যা, কাজে এটাও হচ্ছে না। সি নাম্বারে আছে 18 ও 14, এখানে 18কে 3 6 18 হয়, কিন্তু 14 তো জোড় সংখ্যা, এককের ঘরে জোড় সংখ্যা, কাজে এটা 3 দ্বারা তো যাচ্ছে না, এটা 7 × 14 হবে, কাজে এটাও হচ্ছে না। কিন্তু ডি নাম্বার অপশনে দেখো 3 4 12, 3 5 15, তাই না? তাহলে দুটোরই মধ্যেই আমরা ভেঙে নিলে কত পাচ্ছি? 3 পাচ্ছি, সেই জন্য ডি নাম্বার অপশনটা সঠিক হবে। এবারে দেখো সত্য মিথ্যা লেখো। 2 ক নাম্বারে বলেছে দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়। এটা কিন্তু কখনোই হতে পারে না, কারণ মৌলিক সংখ্যার গসাগু কি হয়? 1। মৌলিক সংখ্যার তো লসাগু বলেনি, গসাগু বলেছে, তাই না? তাহলে এটা হবে মিথ্যা, তাহলে আমরা লিখে নেব মিথ্যা। খ নাম্বারটা বলেছে দেখো 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান 10, তাহলে 10,001, তাহলে দেখো একক দশক শতক হাজার, 10,001 হয়ে গেল। এখানে দশকের অঙ্ক কোনটা? একক দশক, এটা, তাহলে দশকের স্থানীয় মান বলেছে, প্রকৃত মান তো বলেনি, তাহলে স্থানীয় মান এটা 10 হবেই, তাহলে এটা হয়েই যাচ্ছে, তাই না? তাহলে এটা আমাদের হয়ে যাবে সত্য। গ নাম্বারটা দেখো, গ নাম্বারে বলেছে 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 যোগ 221 টাকা। এটা তোমরা বলো তো সত্য হবে না মিথ্যা হবে? 225 টাকা মূল্যের একটি বই তো বলেনি, 221টি বই, তাই না? তাহলে একটি বইয়ের দাম যা হবে, দুটি বইয়ের দাম তার ডাবল, তিনটি বইয়ের দাম তার ডাবল, এরকম করে করে বাড়তে বাড়তে 221টি বইয়ের দাম কিন্তু গুণ চিহ্ন হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। এবার ঘ নাম্বারটা দেখো, সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। তাহলে আমরা যদি এখানে 55 আর 22কে কত দ্বারা যায় দেখো তো, 11 দিয়ে 5 11 55 আর 11 দুগুণ 22, তাহলে 11 দিয়েই যাচ্ছে কিন্তু, তাই না? তাহলে এটা হয়ে যাবে সত্য। এবার 3 নাম্বারে দেখো স্তম্ভ মেলাও। ক স্তম্ভ ও খ স্তম্ভ দিয়েছে, আমরা এটা মেলাবো। তাহলে ক স্তম্ভে এটা কত আছে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,50,250। তাহলে আমাদের এখানে দেখো লক্ষের একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ, তার মানে এখানে দেখো অযুতের কার্ড দিয়েছে, তার মানে এটা তো লক্ষর কার্ড নেই, আমরা প্রথমেই বুঝে গেছি, তাই না? এটা অযুতের কার্ড, সেই জন্য আমরা আর পুরো কার্ড গুনবই না, আমরা বুঝেই গেলাম এটা বাদ। এখানে বলেছে 25,520, তাহলে এটাও হচ্ছে না। এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2 লক্ষ, একক দশক শতক হাজার অযুত 50,000, 250, তার মানে এটা মিলে যাচ্ছে, তাহলে আমরা এটা এখানে মিলিয়ে দেব। এবার পরেরটা আছে একক দশক শতক হাজার অযুত, 2 অযুত 5,250। এখানে কিন্তু আমরা অযুতের কার্ড পেয়েছিলাম, এখানে দেখো দুটো অযুতের কার্ড, 1 2 3 4 5টা হাজারের কার্ড,
2টো শতকের কার্ড আর 5টা দশকের কার্ড, তার মানে এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা এটা মিলিয়ে দেব। তারপরে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, 25,520। তাহলে এটা মিলে গেল। 4-এর ক নাম্বারটা দেখো, বলেছে তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট। বর্তমানে তোমার মায়ের 36 বছর বয়স। 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? এখানে প্রশ্নটাকে বুঝে দেখো, এখানে কিন্তু তোমার বয়সটা বলা নেই, তুমি মায়ের থেকে কতটা ছোট সেটা বলা আছে। সেই জন্য আগে তোমাদের কি করতে হবে, তোমার বয়সটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখব আমার বয়স সমান সমান মায়ের থেকে 25 বছরের ছোট, তাহলে 36 বিয়োগ 25, কারণ মায়ের বয়স 36 আর আমার 25 কম। তাহলে 6-এর থেকে 5 বাদ দিলে 1, 3-এর থেকে 2 বাদ দিলে 1, 11 বছর। এবার বলেছে যে বর্তমানে তোমার মায়ের বয়স দেওয়ার পরে 2 বছর পরে তোমাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে দেখো, তোমার বয়স পাওয়া গেল 11 বছর আর মায়ের বয়স আছে 36 বছর। 2 বছর পরে তোমার বয়সও 2 বছর বাড়বে, মায়ের বয়সও 2 বছর বাড়বে, তাই না? তাহলে আমরা লিখব 2 বছর পর আমাদের বয়স হবে কত? তোমার বয়স হবে 11 বছরের সঙ্গে 2 বছর বেড়ে গেল, আর মায়ের বয়স হবে 36 বছরের সঙ্গে 2 বছর বেড়ে গেল, তাই না? এই যে 2 বছর করে দুজনেরই বয়স বাড়লো, বাড়ার পরে দেখো তো কত হলো, 11 আর 2 13, আর 36 আর 2 38। তাহলে 8 আর 3 11, 1 হাতে 1, 3 আর 1 4 আর 1 5, 51 বছর। এই অঙ্কটাকে সুন্দর লাগার জন্য তোমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। আবার এই অঙ্কটা আরেকভাবে করা যায়, দেখো আমি পাশে করে দিচ্ছি। যেহেতু তোমাদের দুজনেরই 2 বছর করে বাড়বে, সেই জন্য তোমরা কিন্তু স্কুলের খাতায় যে কোনো একটা পদ্ধতিতে করবে। 11 যোগ 36 গুণ 2 যোগ 36 যোগ 2 গুণ 2। তাহলে দেখো 6 আর 1 7, 3 আর 1 4 যোগ 2 2 4। তাহলে 7 আর 4 8 9 10 11, 1 হাতে 1 4 আর 1 5। এক্ষেত্রেও কিন্তু 51 বছরই হচ্ছে। তোমরা হয় এই পদ্ধতি খাতায় করবে অথবা এই পদ্ধতি, যে কোনো একটা। এবার উত্তর লিখব, তোমাদের বয়সের সমষ্টি বলেছে, উত্তরে কিন্তু তোমাদের লিখব না, তোমাদের থাকলে আমাদের লিখতে হয়। তাহলে উত্তরে লিখব আমাদের 2 বছর পরে বয়সের সমষ্টি হবে 51 বছর। আমাদের কি আমার অঙ্কগুলো দেখে ভালো লাগছে, সহজ লাগছে? তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দাও, এবং তোমাদের যদি সহজ লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা 2টো পদ্ধতি আমি দেখিয়েছি ক নাম্বারের, তোমরা কোন পদ্ধতিতে পরীক্ষার খাতায় লিখবে বা স্কুলের খাতায় লিখবে, কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার দেখো 4-এর খ নাম্বারটা বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো।
45, 75। কথাটাকে ভালো করে দেখো, এখানে বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে। আমরা কিন্তু লসাগু অনেকভাবেই করতে পারি। যেহেতু মৌলিক উৎপাদক বলেছে, তাই আমরা দুটো সংখ্যাকে কিন্তু আলাদা আলাদা করে করব। আর যদি সাধারণ উৎপাদকের সাহায্যে লসাগু বলতো, তাহলে দুটো সংখ্যাকে একসাথে করতাম। তাহলে দেখো, মৌলিক উৎপাদকে করলে আমরা 45 আর 75 দুটোকে আলাদা করব। এখানে আমরা কত দিয়ে করতে পারি? 3 দিয়ে করব। 3 15 45। তারপরে আবার করব 3 5 15। 75কে আমরা 5 দিয়ে করব। 5 অক্ষে 5, 2 এ 5 25 থাকলো, 5 5 25। এবার 15কে যাবে 3 5 15। এখন 45 সমান সমান আমরা কি কি পেয়েছি? 3 গুণ 3 গুণ 5। 75 সমান সমান 5 গুণ 3 গুণ 5। এবার উত্তর লেখাটা দেখো, যে 45 ও 75 এর লসাগু সমান সমান। এখন দেখো, আগে আমাদের নিতে হবে যেই সংখ্যাগুলো দুটোর মধ্যেই আছে। তাহলে দেখো, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, আমরা নিয়ে নিলাম। গুণ, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, নিয়ে নিলাম। এইটুকু কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল। এবার এখানে একটা 3 বেশি হয়ে গেছে, সেটা নেব। আর এখানে একটা 5 বেশি হয়ে গেছে, সেটা নেব। তাহলে এবার এটাকে আমরা গুণ করব। 3 5 15, 3 15 45। 45কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5 5 25, 5 হাতে 2, 4 5 20, 21 22, 225। তাহলে সমান সমান, এই সংখ্যাটা এখানেই লিখলে ভালো হতো, আমি এখানে লিখে দিলাম 225। তাহলে আমরা এবার উত্তর লিখব। সুতরাং 45 ও 75 এর লসাগু সমান সমান 225। তাহলে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের জুলাই মাসের অঙ্ক কমপ্লিট হয়ে গেল।